সবগুলোই জোকার। এদের নিয়ে বিশ্বকাপ জেতা কখনোই সম্ভব নয়। দর্শক, লাইভে এসে হঠাৎ মাশরাফি মুর্তজা কি বলেন লিটন দাস ও শান্ত ভাইকে। কয়েকদিন আগে প্রস্তুতি ম্যাচ হিসেবে মাঠে নেমেছিল বাংলাদেশ বনাম ভারত। প্রত্যেকের আশা ছিল ম্যাচটি অনেক জমজমাট হবে, যেমনটি কয়েক বছর বাংলাদেশ বনাম ভারত ম্যাচে হয়ে আসছে। বাংলাদেশ বনাম ভারত ম্যাচে প্রথমে ভারত ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রথমে শরীফুল ইসলামের বলে সঞ্জু স্যামসন আউট হলেও পরবর্তীতে দেখা মিলল না আর কোনো সফলতা। শুরু হয়ে গেল বিখ্যাত আইপিএল ম্যাচ। কয়েক মুহূর্তের জন্য ম্যাচটি আমরা আইপিএল হিসেবে ধরে নিলাম, যেই টুর্নামেন্টে ইচ্ছে মতো দোলায় চলে। ওইরকমটা ন্যাশনাল ম্যাচেও শুরু হয়ে গেছে। ভারত 20 ওভার শেষে 183 রান করে বাংলাদেশের বোলারদের চরম দোলাই করে। বাংলাদেশের টার্গেট ভাঙতে নামে বিখ্যাত ওপেনার লিটন কুমার দাস ও সৌম্য সরকার। তাদের খেলা দেখে আইপিএল এর ফিলিংসটা চিরতরে হারিয়ে ফেলে। মনে হচ্ছিল না এখন এটি আর আইপিএল চলছে, এটি এখন টেস্ট ম্যাচে পরিণত হয়েছে। দর্শক, 183 রানের টার্গেট ভাঙতে নেমে খেলেন টেস্ট ম্যাচ, তবে তাতেও টিকে থাকতে পারলেন না পিচে। 10-এর গুণটি না পেরোতেই সাজগড়ে পৌঁছে বাংলার 3 টপ অর্ডার বাঘ। পরবর্তীতে ম্যাচটিতে সম্মান বাঁচান বুড়ো মাহমুদুল্লাহ, আঁকলে ধরে রাখেন শেষ পর্যন্ত। দর্শক, বাংলার 3 বাঘের এমন পারফরমেন্স দেখে মাশরাফি বিন মুর্তজা তাদের জোকার হিসেবে আখ্যায়িত করেন।